আর এবার নির্বাচনের খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আগামীকাল তৃতীয় দফার ভোট প্রস্তুতি একদম চূড়ান্ত। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ। প্রায় 7,500 বুথে ভোট গ্রহণ হবে এবং স্পর্শকাতর প্রায় 3,000 বুথ রয়েছে। বুথের বাইরে কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। ডিসিআরসি সেন্টারগুলি সেখানে ইতিমধ্যেই ব্যস্ততা শুরু হয়েছে। কোনো রকম ফাঁক ফোকর রাখতে নারাজ কমিশন এবং কমিশনের তৎপরতাও তুঙ্গে। আগামীকাল তৃতীয় দফার ভোট গ্রহণ মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, দক্ষিণ এই 4 কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ এবং 7,500 বুথে ভোট গ্রহণ হবে। তার মধ্যে 3,000 স্পর্শকাতর বুথও রয়েছে। প্রস্তুতি চূড়ান্ত রয়েছে। ডিসিআরসি সেন্টারগুলি সেখানেও ব্যস্ততা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কোনো রকম খামতি যাতে না থাকে সেই দিকেও কিন্তু নির্বাচন কমিশনের কড়া নজর রয়েছে। বুথের বাইরে কুইক রেসপন্স টিমকে প্রস্তুত রাখা হচ্ছে। কমিশনের তৎপরতাও তুঙ্গে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা 4 কেন্দ্র থেকে রয়েছেন। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মালদা উত্তর থেকে প্রবীর চক্রবর্তী রয়েছেন, মালদা দক্ষিণ থেকে অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে অর্ণমাংশু নিয়োগী রয়েছেন এবং জঙ্গিপুর থেকে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি। আমরা যাব এক এক করে প্রত্যেকের কাছে। আমি প্রথমে মালদা উত্তর প্রবীরের কাছে যাই। প্রবীর, আমরা জানি যে মালদা এবং মুর্শিদাবাদ তৃতীয় দফায় সেখানে বাড়তি নজর কমিশনের ছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিকভাবে মালদা উত্তরের কি ছবি উঠে আসছে ভোটের আগের দিন? দেখো, ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে রাজ্যে যে তাপপ্রবাহ তার উত্তাপ কমলেও ভোটের উত্তাপ কিন্তু বাড়ছে। পুরো মালদা জেলার যে 2টি আসন উত্তর এবং দক্ষিণ, এই দুটো আসনের কিন্তু তাপমাত্রা কিন্তু অত্যন্ত বাড়ছে এবং ভোটের যে উত্তাপ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ভোট করতে গেলে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয়, যা যা প্রয়োজন হয়, জাতীয় নির্বাচন কমিশনের যা যা বিধি রয়েছে, ইভিএম, বুথে পৌঁছানো, সেন্ট্রাল বাহিনী আসা, বুথ কেন্দ্রগুলোতে নজরদারি, সমস্ত কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি সারা হয়ে গেছে এটা বলা যায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনও প্রস্তুতি চলছে। আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোট করতে গেলে যা যা প্রয়োজন সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং বলা যায় কিছুটা সারাও হয়ে গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং মালদা জেলা কিন্তু অতি স্পর্শকাতর এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যাতে কোথাও কোনোরকম অশান্তি না হয়, প্রতিটি বুথে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকছে, পাশাপাশি কিন্তু রাস্তাতেও কিন্তু টহলদারি থাকছে সেন্ট্রাল ফোর্সের। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও যাতে আগের দুটো ফেজ দেখা গেছে যে এর আগে যে দুটো দফা, সেই দুটো দফাতে দেখা গেছে যে বিক্ষিপ্ত কিছু অশান্তির খবর এসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট যাতে তৃতীয় দফাতে কোথাও কোনো যাতে সমস্যা না হয়, বিশেষ করে মালদা উত্তর বলো বা দক্ষিণ বলো, 2 কেন্দ্রেই যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয়, নির্বাচন হয়, তার জন্য কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যবস্থা ইতিমধ্যে সেরে ফেলেছে বলাই যায়। তুমি আমাদের সঙ্গে থাকো। মালদা দক্ষিণের খবরও নেব। অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি ছবি? নীলাঞ্জনা, মালদা দক্ষিণ সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ তথ্য। একটা হচ্ছে মালদা দক্ষিণে সব মিলিয়ে 78 কোম্পানি কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন করা হয়েছে। শুধু একটা লোকসভাতে এত সংখ্যক আধা সেনা, এটা কিন্তু এর আগের যে দফাগুলো সেখানে কোনো নির্দিষ্ট আসনের নিরিখে দেখতে গেলে এক ধরনের রেকর্ড বা নজিরে বটে। এবং তার কারণও আছে, কারণ মালদা দক্ষিণে সব মিলিয়ে যে 1774টা বুথ রয়েছে, তার মধ্যে 1300-র ওপর বুথ রয়েছে যেগুলো স্পর্শকাতর। এটা হচ্ছে একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মালদা দক্ষিণে সব মিলিয়ে 17 জন প্রার্থী রয়েছেন এবং এখানে প্রত্যেকটা বুথে 2টি করে ইভিএম রাখতে হয়েছে, কারণ একটি ইভিএমে এই এতগুলি প্রার্থী ধরেনি তাদের নাম। অর্থাৎ সব মিলিয়ে কে গোছ প্রার্থী, কে ডামি প্রার্থী, কে কার হয়ে শেষ মুহূর্তে প্রার্থী দিয়েছেন, কার প্রার্থীপদ প্রত্যাহার করার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি সেখান থেকে বেঁকে বসেছেন, সেই এখন বিতর্ক অবান্তর। কিন্তু কালকে যারা এই মালদা দক্ষিণ কেন্দ্র, যেমন আমি একটি কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, সেটিও স্পর্শকাতর বুথের মধ্যেই পড়ে, মালদা জেএসএম হাই স্কুল, সেখানেও কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আধা সেনা ইতিমধ্যেই সেখানে রীতিমতো শিবির খুলে ফেলেছে। তারা এখানে মোতায়েন রয়েছে এবং এখানে প্রত্যেকটি বুথ, সেই বুথেও কিন্তু কালকে একদম ভোর থেকে বলা ভালো, ভোর 5টার পর থেকেই এখানে কেন্দ্রীয় আধা সেনা তাদের আমরা আনাগোনা দেখতে পাবো, তাদের আমরা একদম কঠিন প্রহরা দেখতে পাবো। কিন্তু খুব তাৎপর্যপূর্ণ 2টি ফিচার এই মুহূর্তে মালদা দক্ষিণে। এবং প্রবীর যেরকমটা বলছিল যে মালদা শহরে এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, 1-2 পশলা খুব হালকা বৃষ্টি মালদা শহর পেয়েছে আজকে ভোরের দিকে, কিন্তু মালদা শহরের নির্বাচনী উত্তাপ এই মুহূর্তে অতীতের সমস্ত নির্বাচন উত্তাপকে ছাপিয়ে গেছে। কারণ এবার লোকসভা ভোটের প্রথম 2টো দফা একেবারেই শান্তিপূর্ণ
শান্তিপূর্ণ বা মোটের উপর প্রায় শান্তিতেই হয়েছে, সেক্ষেত্রে মালদা এবং মুর্শিদাবাদে যেহেতু তৃতীয় দফার নির্বাচন, কমিশনেরও কিন্তু একটা বাড়তি নজরদারি এবং বাড়তি নজর মালদার পাশাপাশি কিন্তু মুর্শিদাবাদের জেলার জন্য ছিল কমিশনের। মুর্শিদাবাদ কেন্দ্র, সেখান থেকে অর্ণবাংশু আমাদের প্রতিনিধি রয়েছে। অর্ণবাংশু, কি ছবি মুর্শিদাবাদের উঠে আসছে? নীলাঞ্জনা, সেটা হচ্ছে তৃতীয় দফায় মুর্শিদাবাদ খুব বিশেষ নজরেই রয়েছে কমিশনের। সেই কারণে বাড়তি নিরাপত্তায় বাড়তি বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে। এবং কেন এই বিশেষ নজর সেটা হচ্ছে আমরা জানি, অবশ্যই অতীতে বামেদের গড়, বামেরা কিন্তু ফিরে পাওয়ার একদম চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং বন্ধু হিসাবে কিন্তু কংগ্রেসকে তারা সাপোর্ট পাচ্ছেন। অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল দেখলে যদি বামেরা এখন মেলবন্ধন করে বা কংগ্রেসের সঙ্গে, তাহলে কিন্তু ব্যবধানটা শাসক তৃণমূলের সঙ্গে মাত্র 50,000। সুতরাং তারা চাইছে যে অতীতকে ছাপিয়ে এবার নতুন রেকর্ড করতে। সেই কারণে বামেদের তরফ থেকে কিন্তু অনেক রকম স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। তারা কিন্তু অনেক অ্যাকশন নিচ্ছে, ওয়ার রুম খোলা, বিভিন্ন জায়গায় টহলদারি করা, বুথে বুথে তাদের লোক রাখা, সমস্তটাই। যেই কারণে কিন্তু একাধিক এখানে স্পর্শকাতর বুথ রয়েছে এবং সবাই আশা করছে যে বাকি যে দুদফা হয়ে গেল বা আগের দুদফায় যেখানে কেন্দ্রীয় বাহিনী কমিশন যেভাবে অ্যাক্টিভ ছিল, সেইটা তাকে তারা ভাবছেন যে কোনো বড় অশান্তি হবে না এবং মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচনটা দিতে পারবেন। সেই কারণে যেমন আমরা দেখতে পাচ্ছি গোটা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র জুড়ে টহলদারি চলছে, সেমনি যে কটা বুথ স্পর্শকাতর সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা রয়েছে। সমস্ত কমিশনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু মাঝের এইটুকু রাত, আগামীকাল সকাল থেকে নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে কিন্তু সব পক্ষ আশাবাদী। সঙ্গে থাকা অর্ণবাংশু, জঙ্গিপুরের ছবি জানবো কমলাক্ষের কাছ থেকে। কমলাক্ষ, নীলাঞ্জনা, দেখো, অন্তত তাপপ্রবাহের তাপ অনেকটাই কমেছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন করা যেমন কমিশনের কাছে চ্যালেঞ্জ, তেমনি তার পাশাপাশি এই জঙ্গিপুর কিন্তু এবার রাজনৈতিক দিক থেকে যথেষ্টই নজর কাড়া। ভোট শান্তিপূর্ণ হবে এমনটাই কিন্তু সমস্ত পক্ষ, অর্থাৎ একদিকে বাম সমর্থিত কংগ্রেস, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি, প্রত্যেকটি প্রার্থী বা তাদের যারা নির্বাচনী এজেন্ট তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে জঙ্গিপুরে ভোট আপাতভাবে শান্তিপূর্ণ করানোই কিন্তু সকলের কাছে লক্ষ্য। তার কারণ অতীতের রেকর্ড মুর্শিদাবাদে যা রয়েছে, সেই রেকর্ড যাতে এবার কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, সেই জন্য সমস্ত রাজনৈতিক দল তারাও বিশেষভাবে সচেষ্ট রয়েছেন। তবে যেহেতু কংগ্রেসের পুরনো গড়, অর্থাৎ ভরা বাম জমানায়, সেই 34 বছরের বাম জমানাতেও প্রণব মুখোপাধ্যায়ের গড় হিসেবে পরিচিত এই জঙ্গিপুর, সেখানে এবার কিন্তু নজর কাড়া লড়াই। তার কারণ একদিকে 64% সংখ্যালঘু ভোট, অন্যদিকে 16,86,000 যে মোট ভোটার, তার মধ্যে 8 লক্ষ প্রায় বিড়ি শ্রমিক রয়েছেন। সুতরাং একদিকে সংখ্যালঘু, অন্যদিকে বিড়ি শ্রমিকরা এবারের জঙ্গিপুরের নির্বাচনের নির্ণায়ক শক্তি এবং সেই টানেই কিন্তু সমস্ত প্রার্থীরা প্রচার করেছেন, সেই লক্ষ্যেই প্রচার করেছেন। আগামীকাল কিন্তু সেই পরীক্ষা। নীলাঞ্জনা, ধন্যবাদ প্রত্যেককেই। কমিশনের তৎপরতা তুঙ্গে ডিসিএফসি সেন্টার, সেখানেও ব্যস্ততা রয়েছে, কুইক রেসপন্স টিমও থাকছে। কোনো রকম ফাঁক ফোকর যাতে না থাকে সেদিকে কিন্তু কড়া নজর রয়েছে কমিশনের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।